আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে দেখাবো কিভাবে পারফেক্টভাবে মাত্র 20 টাকা খরচ করে আপনি দই পাততে পারেন। তো এখানে আমি 1.5 লিটারের মতন দুধ নিয়েছি, একদম খাঁটি গরুর দুধ। এবার এই দুধটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নেব। আর এদিকে আমার যে দইয়ের কাপটা কিনেছি, এটাকে একটা সেকনির মধ্যে রেখে দেব, যাতে দইয়ের মধ্যে যে পানিটা আছে ওটা একদম পড়ে যায়। কারণ দইয়ের মধ্যে যদি পানি থাকে তাহলে দই পাতলে তার মধ্যেও পানিটা পাতলা পাতলা হয়ে যাবে। তো এদিকে আমি দুধটাকে খুব ভালো করে ঘন করে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। যদি আপনি মিষ্টি বেশি খান তাহলে চিনি একটু বেশি ব্যবহার করবেন। আমি যেহেতু একটু কম খাই তাই অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি। আমার দুধটা জাল করা হয়ে গেছে। এবার এর মধ্যে নিয়ে নিয়েছি আমি 4 চামচ পরিমাণ চিনি। আপনি চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন। এবার এটাকে একদম জাল করে শিরা করে নেব। দেখুন লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দুধটা দিয়ে দিব, দিয়ে একদম দুধ আর এই শিরাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করা শেষ। এবার এই দুধটাকে অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা করতে থাকবো, নাড়বো আর যাতে একদম ফেনা ফেনা হয়ে যায়। কারণ এভাবে যদি ফেনা ফেনা হয় তাহলে দইয়ের উপরেও এরকম একটা ফেনা ফেনা আবরণ হবে আর দেখতেও ভালো লাগবে। এবার যে দইটা সেকতে দিয়েছিলাম সেই দইটা দিয়ে দিলাম। দেখুন নিচে কতটা পরিমাণ পানি বের হয়েছে। এবার খুব ভালো করে মিক্স করে নেব। এভাবে অনেকক্ষণ পর্যন্ত মিক্স করে নেবেন। আর দইটা যখন মিশাবেন তখন দুধটা কুসুম কুসুম গরম থাকবে। একদম বেশি গরম দুধের মধ্যে দই মিশাবেন না। এবার এখানে আমি একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি। আপনি চাইলে যে কোনো কিছুতে দইটা পাততে পারেন। এবার একটা খাতার পেজ নিয়ে নিয়েছি, খুব ভালো করে বেঁধে নিলাম। তার উপরে কিন্তু একটা পলিথিন দিয়েছি। এবার একটি চালের ড্রামের মধ্যে একটা কম্বল দিয়ে নিয়েছি। এই কম্বলের মধ্যে পাতিলটা দিয়ে 12 ঘন্টা পর্যন্ত ঢেকে রাখবো। আপনি চাইলে 8-10 ঘন্টাও রাখতে পারেন। তো আমি 12 ঘন্টাই রাখি। এবার পরের দিন সকালে আমি খুলতেছি, দেখি আমার দইটা একদম পারফেক্ট হয়েছে কিনা। চলুন তাহলে দেখা যাক কীরকম হয়েছে আমার দইটা। একদম পারফেক্ট হয়েছে। এবার আমি চামচ দিয়ে দেখাইতেছি কীরকম হয়েছে দইটা। দেখুন একদম পারফেক্ট হয়েছে। আপনিও এভাবে খুব সহজে দই বানিয়ে নিতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।